দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বোর্ডের অঙ্ক দেখি। এখানে বলা হয়েছে যে 5 মিটার লম্বা একটি মই মসৃণ খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলানো এবং ওজন 120 কেজি। মইয়ের ওজন ভরকেন্দ্র দিয়ে নিচে দিকে ক্রিয়া করে। 70 কেজি ওজনের একটি লোক মইটিতে 1.5 মিটার আহরণের ফলে মইটি পিছলানো শুরু করলো। তবে মই ও মেজের ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। স্যার আমার মনে হয় কি ভিডিও কল দিলে ভালো হতো। তাহলে দেখো, প্রথমত প্রশ্ন বলছে 5 মিটার লম্বা একটি মই মসৃণ খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। তাইলে আমরা প্রথমত একটা খাড়া দেওয়াল নিব। ধরলাম যে এটা একটা খাড়া দেওয়াল, এটার সাথে একটা মই হেলান দেওয়া অবস্থায় আছে। তাইলে আমরা ধরে নিলাম যে এটা একটা মই, এই মইটা কি হেলান দেওয়া অবস্থায় আছে। আর নিচে কি আছে? নিচে আছে ভূমি বা মাটি। এটা বোঝানোর জন্য আমরা কি এইভাবে একটা সিম্বল দিব। এটা দিলাম। দেওয়ার পরে দেখো, এখানে বলছে যে মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। মানে এখানে যে মইটা আছে এটা ভূমি বা মাটির সাথে কয় ডিগ্রি কোণে হেলানো? 60 ডিগ্রি কোণে হেলানো। এই জন্য 60 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে দেখো, এখানে বলছে যে ওজন 120 কেজি। মানে এখানে যে মইটা আছে মইটার ওজন কি 120 কেজি। তাহলে দেখো এখানে যে মই আছে এই মইটা কি ধরে নিব যে এটা একটা আয়তাকার মই। তাহলে এটা যদি আয়তাকার মই হয়, এটার ভরকেন্দ্র কোথায়? এখানে। মইয়ের ভরকেন্দ্র এখানে, এটা হলো সিজি। তাহলে মইয়ের ওজন কি 120 কেজি। তাহলে 120 কেজি ওজন, আমরা জানি ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। তার মানে 120 কেজি মইয়ের যে ওজন আছে এটা ভরকেন্দ্র থেকে কি নিচের দিকে কাজ করবে। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। এরপরে দেখো বলছে যে 70 কেজি ওজনের একটি লোক মইটিতে 1.5 মিটার আহরণের ফলে মইটি পিছলানো শুরু করে। এর আগে আমরা যে মইয়ের দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা স্থাপন করি। মইয়ের দৈর্ঘ্য কত বলছে? 5 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 5 মিটার। এরপরে বলছে যে 70 কেজি ওজনের একজন লোক মইটিতে 5 মিটার আহরণের ফলে মইটি পিছলানো শুরু করে। 1.5 মিটার আহরণের ফলে মইটি পিছলানো শুরু করে। তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে একজন লোক 1.5 মিটার গেছে। তাহলে 1.5 মিটার আনুমানিক কোথায়? আমরা ধরে নিলাম যে এখান থেকে একজন লোক 1.5 মিটার গেছে। যখন যাবে তখন লোকটার পজিশন কি এখানে হবে। লোকটার পজিশন এখানে হবে। তাইলে লোকটা যদি এখানে থাকে, লোকটার কি আছে? ভর আছে বা ওজন আছে। আমরা জানি ওজন সর্বদা কি নিচের দিকে কাজ করে। তাহলে লোকটা যদি এখানে থাকে, ভরকেন্দ্র কি? লোকটার ভরকেন্দ্র এখানেই। তাহলে এখান থেকে লোকটার যে ওজন আছে সেটা কি নিচের দিকে ক্রিয়া করবে। তার মানে নিচের দিকে 70 কেজি ক্রিয়া করবে। এটা হলো সিজি, লোকের সিজি বা লোকের ভরকেন্দ্র। আর এখানে যে সিজি আছে এটা হলো মইয়ের সিজি বা মইয়ের ভরকেন্দ্র। তাহলে এতটুকু হইল। এখন দেখো, এই যে এখানে যতটুকু বললাম এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এরপরে দেখো এখন এই যে এখান থেকে এই পর্যন্ত কতটুক বা এখান থেকে এই পর্যন্ত কতটুক, এটা আমাদের বের করতে হবে। বের কিভাবে করব? এটা হলো মইয়ের সিজি বা ভরকেন্দ্র। তাইলে পুরা মই যদি 5 মিটার হয় তাহলে এতটুক কি? অবশ্যই অর্ধেক হবে। এখানে এতটুক অর্ধেক হবে। তার মানে এতটুক 2.5 মিটার, এতটুক কি 2.5 মিটার। এই জন্য এতটুক হবে 2.5 মিটার, 5-এর অর্ধেক। এখন দেখো এতটুক হলো 2.5 মিটার, এতটুক হলো 1.5 মিটার। তাহলে এতটুক কত? অবশ্যই 1 মিটার হবে। এই জন্য 1 মিটার নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আবার একটু বলবেন স্যার? হ্যাঁ, অবভিয়াসলি এখানে আছে সিজি বা মইয়ের ভরকেন্দ্র। এখানে যদি মইয়ের ভরকেন্দ্র হয় তাইলে এখান থেকে যে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব সমান হবে। তাইলে পুরাটা যদি 5 মিটার হয়, এখানে কি অর্ধেকের মান হবে 2.5 মিটার। এখানে অর্ধেকের মান 2.5 মিটার।
হ্যাঁ মানে 2.5 মিটার। আচ্ছা এটা হলো, তাইলে দেখো এতটুকু 2.5 মিটার, এতটুকু 2.5 মিটার। এখন এই পুরাটা হলো 2.5 মিটার, এতটুকু হলো 1.5 মিটার। তাহলে এতটুকু কত হবে? 1 মিটার হবে, কারণ এই যে 2.5 থেকে আমরা যদি 1.5 বাদ দিই তাহলে তো 1 মিটার হচ্ছে, এই জন্য এখানে 1 মিটার নিলাম। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? এখানে পুরাটা হলো 5 মিটার, এটা হলো মইয়ের ভরকেন্দ্র। তাহলে এটা যদি মইয়ের ভরকেন্দ্র হয়, এখানে এতটুকু কি অর্ধেক, মানে 5-এর অর্ধেক কি 2.5 মিটার, এতটুকু হলো 2.5 মিটার। এই পুরাটা যদি 2.5 মিটার হয়, এতটুকু কি 1.5 মিটার। তাহলে এতটুকু যদি বের করো তাহলে কি 2.5 থেকে 1.5 বাদ দিবা, বাদ দিলে কতটুকু থাকবে? 1 মিটার থাকবে। এই জন্য এতটুকু হলো 1 মিটার। কি এখানে কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারছি। না স্যার বুঝতে পারছি। এটা হলো। এখন দেখো লোকটা যখন এখানে উঠবে তখন এখানে এক কথায় এই যে এখানে এখানে ঘর্ষণ কাজ করবে বা ঘর্ষণ বল কাজ করবে। তো এখানে যেহেতু ঘর্ষণ বল কাজ করবে, যখন লোকটা এখানে উঠছে তখন কি হচ্ছে? তখন মইটা যাচ্ছে নিচের দিকে, মানে এই দিকে যাচ্ছে। তো এইদিকে যখন মই যাবে, ঘর্ষণ বলের কাজ কি? তার বিপরীত দিকে যাওয়া। তার মানে ঘর্ষণ বল এইদিকে কাজ করবে। এই জন্য আমরা এফ এ নিলাম। এক কথায় এখানে এ বিন্দু ধরলাম, এখানে বি বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে ঘর্ষণ বলটা কি এইদিকে কাজ করতেছে। এক কথায় মইটা যখন এইভাবে চলে আসবে বা এইভাবে যাবে, তখন কি করবে? ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে কাজ করবে। এই জন্য আমরা এফ এ নিলাম। তারপরে দেখো এখানে যে বিন্দু আছে, এখানে কি আছে? এখানে অবশ্যই লম্ব প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে যে লম্ব প্রতিক্রিয়া আছে, এটাকে আমরা আর এ ধরবো। আর এখানে প্রতিক্রিয়া বলতে ওই যে অবিলম্ব প্রতিক্রিয়া একটু আগে যে দেখাইলাম, এই যে এখানে বিন্দু ছিল একটা, এই জন্য লম্ব প্রতিক্রিয়া ছিল একটা, শুধুমাত্র আর ছিল। আর এখানে বিন্দু আছে কয়টা? এখানে বিন্দু আছে দুইটা, একটা হলো এ বিন্দু আর একটা হলো বি বিন্দু। এই জন্য এ বিন্দুতে প্রতিক্রিয়া আর এ, আর এখানে বি বিন্দুতে প্রতিক্রিয়া আমরা আর বি ধরে নিব, আর এ এবং আর বি। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার প্রশ্ন নাই। আচ্ছা প্রশ্ন যদি না থাকে, এখন আমরা লিখব যে চিত্র হতে।